يا نور يا نور يا محكم يا تنزيل لمحمد يا جبريل بن رب العرش دليل। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। তো আজকেও বরাবরের মতো আমার কিছু কাজকর্ম শেয়ার করব। এই ভিডিওটা মূলত আমার বাসা চেঞ্জ করার আগের দিন এবং পরের দিন, 2 দিন মিলায়। তো আমি বাজারে গিয়েছিলাম, ওখান থেকে একটা মাছ কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে কার্প মাছ। তো ওরা আঁশটা ছাড়িয়ে দিয়েছে। ওদের মাছের পিসগুলা খুব ভালো হয় না, অনেক পাতলা করে কাটে। এজন্য আমি শুধু আঁশ ছাড়িয়ে নিয়ে আসি। তো আমি নিজে আর কি ওগুলো পরে পিস করে নিই। তো এই যে এটা আমার নতুন বাসা, 1 রুমের বাসা। তো 1 রুমের বাসা মোটামুটি খোলামেলাই আছে। তো আমার আগের বাসায় কিছু সমস্যা ছিল, এই কারণে চেঞ্জ করে চলে আসছি এখানে। আশা করি এই বাসাটা ভালো হবে। আসলেই ভালো, এই বাসাতে অনেক বাতাস। আর এখানে 2টা বেসিন দেওয়া আছে। এটাই হচ্ছে রান্নার কিচেন আর রান্নার স্পেস, যাই বলি না কেন এটাই। আর এখানে 2টা টয়লেট দেওয়া। তো ভাবতেছি একটাকে আমরা স্টোর রুম হিসাবে ইউজ করব, কারণ 2টা টয়লেট তো লাগবে না। তো সারাদিন আসলে অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম বাসা চেঞ্জ করে টোরে। এরপর আমরা একটু বের হয়েছিলাম, একটু দরকার ছিল। তো বাসা চেঞ্জ করা যে কী পরিমাণের প্যারা সেটা তো আসলে সবাই জানে। তো চেঞ্জ করার পরে একটু বাইরে গিয়ে ভালোই লাগলো। আর তখনও কিন্তু আমার বাসা পুরোপুরি গোছানো হয়নি। তারপরও প্রয়োজন হলে তো আসলে যেতেই হবে। তো আপনাদেরকে একটু দেখাই কম্বোডিয়া সিটি। আর এটা আমরা একটু বসেছিলাম এখানে, একটা টার্কিশ এখানে ছোট ছোট স্টল দেওয়া। এখানে ফুড অর্ডার করলে ওরা সাথে সাথে এটা মেক করে দেয়। তো এরপর পরের দিন সকালটা দেখতে খুবই সুন্দর লাগছিল, আর মেঘলা ছিল। পরে আবার একটু রোদ উঠছিল। তো সকাল সকাল আমি একটু কফি খাবো, ক্যাপাচিনো। তো আমি কফি খুব কম খাইতাম। দেখা গেছে এটার প্রতি আমার কখনো আসক্তি আসে না, তবে এটার প্রতি, এই যে ক্যাপাচিনোটার প্রতি আমার আসক্তি চলে এসেছে। তো এটা একটু খেয়ে নিব। এটা বানানো একটু সহজ, যার কারণে খেতেও সুবিধা হয়, যখন তখন বানিয়ে খাওয়া যায়, ঝামেলা নেই। তো যাই হোক, আমার কথা একটু জড়িয়ে যাচ্ছে, কারণ আমি বয়স দিয়ে দৌড়ের উপরে। এখন রাত 3টা বাজে। তো এখন আমি ভয়েস দিচ্ছি। এখন আমার ফ্রি টাইম হয়েছে। তো এটার উপরে আবার একটু চকলেট পাউডার ছিল, সেটা দিয়ে দিলাম। আর এখন চলে আসি রান্নায়। তো এটা একটা সামুদ্রিক মাছ। এটা মেবি বাইম মাছ, কাইকা মাছ, এই টাইপের মাছ আর কি। তবে এটা সামুদ্রিক আর কি। তো আমি এখন মাছগুলোকে একটু লবণ হলুদ মেখে ভেজে নেব। এই মাছটা আজকে ভেজেই খাবো, আর সাথে আরও 2টা রান্না করব। তো এই মাছগুলো খেতে মোটামুটি ভালোই। তবে এই দেশের খাবার দাবার প্রথম আমার কিছুই ভালো লাগেনি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক খাবারই ইউজড হয়ে গেছি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি, আর ধনিয়া। আর এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। আমি মুড়ি ঘন্ট করব, তো মুগ ডালটা ভেজে নিচ্ছি। এই যে মাছের সাথে ছোট ছোট মাথা দিচ্ছি, এগুলো দিয়ে আমি মুড়ি ঘন্টটা করব। তো 2টো চুলা হলে আসলে সুবিধা হয়।
একটু তাড়াতাড়ি হয় রান্না। আর এখন আপনাদেরকে একটা টিপস দেখাচ্ছি। এটা আমি অবশ্য ফেসবুকে একটা ভিডিওতে দেখেছি। এভাবে তেলের বোতলে যে উপর একটা থাকে, তো এটাকে হচ্ছে একটু ভিতরে ঢুকিয়ে দিলে তেলটা কিন্তু আস্তে আস্তে পড়ে, আর নাইলে তো দেখা গেছে ধাপাস করে পড়ে যায়। তো আমার এই টিপসটা অনেক কাজে লেগেছে, কারণ আমার ছোট তেলের বোতল নেই। তো এটা ভালোই কাজে দিয়েছে। এই যে দেখুন, এভাবে পড়তেছে। এভাবে পড়লে হচ্ছে বুঝে শুনে দেওয়া যায়। তো যাই হোক, আমি এখানে মুড়ি ঘন্টটা করব। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে সামান্য জিরা, এলাচ, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর লং টং দিয়ে দিলাম। তো এরপর ডালটা দিয়ে দিলাম। ডালটা আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হচ্ছে আমি বেগুন ঘন্ট করব। তো টমেটো ছিল না, আজকে টমেটো ছাড়াই করব। এখানে বেগুনটা আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি। এটাকে এখন একটু ম্যাশ করে নেব। ম্যাশ করে তারপর হচ্ছে বেগুনের যে ছিলকাটা ওটা ফেলে দেব। আর এই পেঁয়াজ আর এই কাঁচামরিচ, পেঁয়াজটা কিন্তু আমি বেগুন ভর্তার জন্য ঘন্টর জন্যই করছি। তো এখানে সামান্য কিছু মশলা দিয়ে তারপর হচ্ছে আমি বেগুন ঘন্টটা করব। প্লিজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এদিকে আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে, তো আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এখানে হচ্ছে এটাও হয়ে গেছে, বেগুন ঘন্ট। আর এখানে আমি মুড়ি ঘন্টর জন্য একটু বাগার নিয়ে নিচ্ছি। তো এটা ছিল আমার সারাদিনের ভিডিও। আর রাতে আমার বাসা থেকে এই সুন্দর ভিউটা দেখা যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।